গোকুলে কৃষ্ণ তখন ছোট ছেলে। গ্রামে প্রতি বছর ইন্দ্রদেবের পূজা হতো, কারণ গ্রামবাসীরা বিশ্বাস করত ইন্দ্রের কৃপায় বৃষ্টি নেমে ফসল ফলে। একদিন কৃষ্ণ গ্রামবাসীদের বলল, ইন্দ্র আমাদের গ্রামকে নয়, প্রকৃতিকে, পর্বত, গাছপালা আর গোবৎসদের আশীর্বাদ করেন। তাই আমাদের পূজা করা উচিত গোবর্ধন পর্বতের। সবাই কৃষ্ণের কথায় রাজি হল। সেদিন ইন্দ্রের বদলে গোবর্ধনের পূজা হল। এতে ইন্দ্র প্রচণ্ড রেগে গেলেন। তিনি মেঘরাজকে আদেশ দিলেন ঝড় বৃষ্টি নামিয়ে গোটা গ্রাম ধ্বংস করতে। প্রবল বর্ষায় গ্রাম ডুবে গেল। সবাই ভয় পেয়ে কৃষ্ণের কাছে ছুটে এলো। কৃষ্ণ তখন নিজের ছোট আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরলেন, যেন এক বিশাল ছাতা। গ্রামবাসী, গরু, গাছপালা সবাই সেই পর্বতের নিচে আশ্রয় নিল। 7 দিন ধরে ঝড় বৃষ্টি চলল, কিন্তু গোকুলবাসীর কিছুই ক্ষতি হল না। শেষ পর্যন্ত ইন্দ্র বুঝলেন, এই সাধারণ শিশু আসলে মহাশক্তিধর ভগবান। তিনি এসে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। সেই থেকে কৃষ্ণের আরেক নাম হল গোবর্ধনধারী।